স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? ও সরি, আমি তো এখনো প্রেজেন্ট করি নাই। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখবো অলরেডি আমরা দেখছি যে আমরা কি কি শিখবো। আচ্ছা, লিস্টটা আরেকবার ওপেন করি। আপনারা কষ্ট পায়েন না মনে আজকে, হ্যাঁ প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা কেউ মনে কষ্ট নেন না। কেউ কারোর যদি আমার উপরে কোনো ক্ষোভ থেকে থাকে আমাকে জানাবেন যে ভাই আপনার এই বিষয়টা আমার ভালো লাগে নাই, আমাকে শেয়ার করবেন। আমিও আমার যে যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো ভুল থাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ আমিও একটা মানুষ, তাই না? আপনাদের মতো। আপনাদের যদি ভুল হইতে পারে আমারও তো ভুল হইতে পারে। যেহেতু আজকে আমাদের টাইম একটু কম, অন্যান্য বিষয় নিয়ে টাইম চলে গেছে, এই জন্য আমি অনেক দুঃখিত। আমারও প্রবলেম হয়েছে, নেটের একটু সমস্যা হয়েছে। আর তারপরে আপনাদের ওখানে আবার ইলেকট্রিসিটি ছিল না। সব মিলিয়ে অনেকটা সমস্যা, সময় চলে গেছে আর কি। তারপর আপনাদের ক্লাস, হোমওয়ার্ক দেখলাম, আপনাদের কিছু প্রবলেম সমাধান করে দিলাম, আপনাদের নামগুলো সব কিছু ঠিকঠাক করলাম, সব কিছুতে সময় চলে গেছে। আচ্ছা, ফাইল ফাইল এডিট করা, ফাইল ক্রিয়েট করা, এগুলো কি আবার দেখানো লাগবে? আমি টুকটুক করে শুরু করে দিলাম কুইকলি কোড নাকি? আমি আর কিছু দেখালাম না আলাদা করে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কুইকলি শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই বাসায় যেয়ে ভিজুয়াল, আচ্ছা এখানে কঠিন কিচ্ছু নাই। আমরা যেমন নোটপ্যাড প্লাস প্লাসে যেমন ক্লাস করছি না, যেমন এডিট করছি, আমরা কি করব আগে, ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ইনস্টল করে নিব অনলাইন থেকে। গ্রুপে পোস্ট আছে, ফেসবুক গ্রুপ পেজে, আমরা ওখানে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। থ্যাংক ইউ আবির হাসান। ওখানে ল্যাবে এডিটরটা ইনস্টল করে দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছিল, আমার কথাটা রাখছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা যারা বাসায় ইনস্টল করেন নাই, এফবি গ্রুপ পেজে চলে যাবেন, নিচের দিকে লিস্টটা পেয়ে যাবেন, ব্রাউজারের লিস্ট এবং কোড এডিটরের লিস্ট। তারপরে আপনারা সিম্পলি যেভাবে অন্য অন্য সফটওয়্যার ওপেন করেন সেভাবে ওপেন করেন। আমি এখান থেকে ওপেন ওপেন করছি। তারপর এখানে লিস্ট আছে, এখান থেকে আমি ওপেন করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, ওপেন করার পর সিম্পলি এই যে ফাইলের উপরে ক্রিয়েট, এটাতে আমি ফাইল ক্রিয়েট করছি, ফাইল আলাদা ক্রিয়েট করে দেখালাম না? আপনারা সবাই পারেন, প্রথম থেকে এগুলো দেখানো হচ্ছে, কয়েকবার বারবার দেখাইছি। রাইট ক্লিক করে এখানে ওপেন হইতে গেলে এখানে লিস্ট পাবেন, ভিজুয়াল স্টুডিও কোড। আমি এমনিতে এখানে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা টেবিল দিয়ে শুরু করব, না এই ট্যাগগুলো একটু দেখাবো? না, আমরা কি প্রথমে টেবিল দিয়ে শুরু করব, টেবিলের মধ্যে কোডগুলো দেখাবো, নাকি সরাসরি এই কোড দিয়ে শুরু করব, নাকি টেবিলে যাব? আচ্ছা, তাহলে আমাদের একটু দ্রুত হয়ে যাবে, তাই না? না, সবার মতামত একসঙ্গে দেন। আমরা টেবিলের মধ্যে কোডগুলো ব্যবহার করতে পারি, কন্টেন্টের মধ্যে, আবার এই কোডগুলো আলাদা করে দেখাতেও পারি। হ্যাঁ, ঠিক বলছেন, এই তো একটা সুন্দর কথা বলছেন। আচ্ছা, প্রথমে আমরা ডামি টেক্সট নিয়ে নিই। এই যে এই ওয়েবসাইটে চলে গেলে ডামি টেক্সট পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ। এটা খুব পপুলার একটা ওয়েবসাইট, ডামি টেক্সট, অর্থাৎ এইখান থেকে কন্টেন্ট কপি করে সবাই ব্যবহার করে, ডামি টেক্সট বলা হয়, হ্যাঁ, ডামি কন্টেন্ট। এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব গ্রুপ পেজ, এফবি গ্রুপ পেজে। এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে দেখবেন অনেক কন্টেন্ট আছে। কন্টেন্টটা আমি এখানে থেকে জেনারেট করে নিতে পারি, জেনারেট করলাম, এখান থেকে কোডটা কপি কপি করলাম,
কপি করার পরে আমি এখানে পি ট্যাগ নিলাম, দিয়ে এখানে পেস্ট করলাম কোডটা, কন্টেন্টটা। হ্যাঁ, সমস্যা হচ্ছে? বুঝি নাই। প্যারাগ্রাফ ইউজ করলাম, আপনাদের ওই কোডগুলো দেখাবো এমনি সিম্পলি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর বি ট্যাগটা ব্যবহার করবো। বি ট্যাগ এখানে লেখা আছে কি, বোল্ড টেক্সট, তাই না? অনেকে বি ট্যাগ ব্যবহার করছেন আমি দেখছি। এখন এখানে কি লিখবো আমরা, বি ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, তাই না? তাহলে বি ট্যাগ ব্যবহার করলাম। এখানে দেখেন কোডটা আমি একটা লিখলে কিন্তু আরেকটা অটোমেটিক হয়ে আসছে, এই জন্য বুঝতে পারলাম যে এটা অনেক সহজ। অর্থাৎ আমাদের যদি কারোর বানানে ভুল হয় ট্যাগে করতে গেলে, ট্যাগ লিখতে গেলে, তাহলে আপনারা সহজেই এই এডিটরটা ব্যবহার করে এটা সমাধান করে নিতে পারবেন। এখন প্রথমে আমরা কি করলাম, বি ট্যাগটা ব্যবহার করলাম। এটার বি ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। এইচটিএমএল ট্যাগ কীভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয় এটা আমরা সবাই জানি। এবং এর মধ্যে আমরা কন্টেন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পরে এই যে ফাইলটা আছে, যে ফাইলে আমরা কাজ করতেছি, এটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে বোল্ড চলে আসছে না লেখাটা, এটা হলো বি ট্যাগ, এটা হলো বি ট্যাগের কাজ। এখন আমি চাচ্ছি এখানে স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগের লিস্টটা দেখতে পাচ্ছি, স্ট্রং ট্যাগ, এই ট্যাগটা যদি ব্যবহার করে আমরা কোডে এইখানে ব্যবহার করলাম, সরি এখানে ব্যবহার করি স্ট্রং, দেন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাচ্ছে। পেস্ট করলাম, পেস্ট করার পরে এডিট ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দিই, দেখেন এটাও কিন্তু স্ট্রং দেখাচ্ছে, বোল্ড দেখাচ্ছে, মোটা হয়ে গেছে লেখাটা, দেখছেন? এখন কথা হলো আপনারা বি ট্যাগটা ব্যবহার করতে পারবেন, আপনারা স্ট্রং ট্যাগটা ব্যবহার করতে পারবেন, কিন্তু স্ট্রং ট্যাগটা বেশি ব্যবহার করা হয় সব ক্ষেত্রে। স্ট্রং মানে কি, শক্ত? আচ্ছা, বি ট্যাগ হলো বোল্ড ট্যাগ। হ্যাঁ, বি ট্যাগ, কিন্তু স্ট্রং তো আলাদা কোনো সংক্ষিপ্ত এভাবে রূপ নেই, এটা ডিরেক্টলি এটা ইউজ করা যায় এবং এটা বেশি ব্যবহার করা হয় কোডিং এর ক্ষেত্রে, এসটিএমএল কোডিং এর ক্ষেত্রে বি ট্যাগের থেকে। দুটার একই কাজ, টেক্সট বোল্ড করার, বাট স্ট্রং ট্যাগটা বেশি ব্যবহার করা হয়। এখানে আপনারা এখানে আলাদাভাবে শেখার কিচ্ছু নাই, ঠিক আছে? খুব যে এখানে মাথা মাথা ঢুকাই দিবেন বা মাথা খাটাবেন, কিচ্ছু না, আলাদা সব কিছু সহজভাবে নেবেন, তাহলে আপনাদের কোড করতে সুবিধা হবে। তারপরে আমরা ইতালিক দেখতে পাচ্ছি, ইতালিকের এক্সাম্পল আমরা অলরেডি দেখেছি, ইতালিকের এক্সাম্পল কেমন হয়। আচ্ছা, তাহলে আমরা ইতালিক একটা ইউজ করি, এই কন্টেন্টটা আমরা ইতালিক করতে যাচ্ছি। এখন আমরা আগে লিখি আই ট্যাগ, লেখার পরে এটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম, একটু নিচে নিচে লিখি। আচ্ছা, ইতালিক ট্যাগ ব্যবহার করলাম, শুরু করছি, শেষ করছি, মধ্যে একটা ওয়ার্ড আছে। এবার আমরা ব্রাউজারে যাই, সেভ করে রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু হেলে গেছে, অর্থাৎ একটু ডিজাইন হয়ে গেছে সুন্দর করে। তারপরে আর একটা ট্যাগ আছে ইএম ট্যাগ, এটার কাজও কিন্তু একই রকম, দেখেন। হ্যাঁ, আমি এখানে বিআর ট্যাগ ব্যবহার করি, একটু বুঝতে সুবিধা হবে। হুম, তারপরে এখানে শেষ করি, এখানে বিআর ট্যাগ ব্যবহার করি। তারপরে এটাকে আমি যদি ইএম ট্যাগ হিসেবে ব্যবহার করি, ইএম ট্যাগ, এখানে কতটা কন্টেন্টটা পেস্ট করে দেন, ইএম ট্যাগ শুরু করলাম, ইএম ট্যাগ শেষ করলাম, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখা যাচ্ছে একই রকম, কিন্তু খুব একটা কিন্তু পার্থক্য নেই। তবে এই ক্ষেত্রে আবার ইএম ট্যাগটা বেশি ব্যবহার করা হয়, আই ট্যাগটা বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারলাম? এখানে খুব কঠিন কিচ্ছু নাই, একদম সহজ। আমি প্রথম থেকে বলছি এসটিএমএল হলো পানির মতো সহজ জিনিস, বেশি মাথা কাটানোর প্রয়োজন নেই, শুধু কোডগুলো একটু মনে রাখবো, কোন কোডটা কেন ব্যবহার করব এগুলো শুধু একটু মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, তারপরে এখানে এখানে দেখেন ডেল ট্যাগ, আমরা এই মার্ক ট্যাগ, স্মল ট্যাগটা কেন ব্যবহার করবো, দেখেন স্মল ট্যাগটা ব্যবহার করি। আচ্ছা, বিয়ের ট্যাগ দিয়ে একটু নিচে চলে আসি। আচ্ছা, এখানে আবার
ভাগ করে নিই, বিআর ট্যাগ ব্যবহার করলাম দুইবার, যেন একটু কন্টেন্টটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তারপর এখানে আমি ব্যবহার করব স্মল ট্যাগ। স্মল ট্যাগটা কি করে দেখেন, স্মল ট্যাগটা সিম্পলি শেষ করলাম, ভুল হলে ধরাই দেবেন। হ্যাঁ, এই যে মধ্যে কন্টেন্টটা স্মল ট্যাগ শুরু করলাম, স্মল ট্যাগ শেষ করলাম, চলে গেলাম ব্রাউজারে। এখানে কি করছে, অন্য যে প্যারাগ্রাফ কন্টেন্ট আছে ওটার থেকে স্মল যে ট্যাগের মধ্যে যে কন্টেন্টটা আছে এটা কেমন একটু ছোট ছোট হয়ে গেছে এবং একটু চেঞ্জ হয়ে গেছে না, খুব এটা বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা। আমরা যদি স্মল ট্যাগটা সরাই দিই, স্মল ট্যাগটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে আবার যদি রিফ্রেশ করি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা আগের জায়গায় ফিরে আসি, আবার রিফ্রেশ করলাম, দেখেন আবার নর্মাল ট্যাগ, অর্থাৎ কন্টেন্টটা, অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড একটু ছোট করার জন্য স্মল ট্যাগটা ব্যবহার করা হয়। তারপরে আছে এখানে মার্ক ট্যাগটা আপনারা পরে শিখবো। ডেল ট্যাগটা কেন ব্যবহার করা হয়, এখন ধরে নিলাম, এখানে আর একটু ভাগ করে নিই, ধরে নিলাম প্রথমে আপনার একটা ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট, ওখানে আপনি একটি লিস্ট করছেন যেটার কালার দিয়েছিলেন, লিস্টের কালার দিয়েছিলেন রেড। এখন আপনি চাচ্ছেন ভিজিটর বুঝুক যে এটা আমি চেঞ্জ করে ব্লুতে করে দিয়েছি। একটু খেয়াল করেন, হ্যাঁ, মনে করেন প্রথমে আমাদের ওয়ার্ডটা ছিল রেড, তারপরে ওখান থেকে আমি ব্লুতে নিয়ে আসছি, তাই না? এখন এইটা যদি বুঝাইতে চান ভিজিটরকে একটা ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমরা এই যে ডেল ট্যাগটা ব্যবহার করে খুব সহজে এটা করতে পারি। কিভাবে করব, আমরা যদি এটাকে একটু লিখি, কোডটা লেখার পরে কপি করে এর মধ্যে দিয়ে দিলাম, এবার বাজারে চলে যায়, রিফ্রেশ করি, কেমন আসছে, স্পেসটা বাদ দিয়ে দিই, এখানে কেমন আছে, অর্থাৎ রেডটা এটা কি মধ্যে একটা দাগ চলে আসছে না, বর্ডার চলে আসছে মধ্যে, তারপরে আমরা ব্লু কন্টেন্টে ব্যবহার করছি ব্লু ওয়ার্ডটা। এখন ভিজিটরকে এটা বোঝাইতে পারবো যে এখানে আগে আমাদের ওয়ার্ডটা ছিল রেড, তারপরে এটাতে আসছে ব্লু, তাই না? এতে ভিজিটর বুঝতে পারবে। এটা ব্লগিং সাইটে খুব বেশি ব্যবহার করা হয়, বা বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, যেখানে বোঝানো হয় যে এখানে টেক্সটটা আগে এটা একটা ছিল, ওয়ার্ডটা এক ছিল, তারপর এটা পরিবর্তন হয়ে চলে আসছে ব্লু, বুঝা যায়? আচ্ছা, এখানে আর একটা কোড শিখবো আমরা, ইউ 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 কোড, ইউ কোড আন্ডারলাইন ব্যবহার করার জন্য। হ্যাঁ, এখন এইটা আমি চাচ্ছি এই যে ব্লু, এটাকে হাইলাইট করব, অর্থাৎ এটার পরে এটা আসবে, এটাকে হাইলাইট করব। এখন এটাকে হাইলাইট করি আন্ডারলাইন দিয়ে, হ্যাঁ এই তো। আচ্ছা, রিফ্রেশ করি, দেখেন কেমন নিচে চলে আসছে না একটা দাগ, বর্ডার চলে আসছে আন্ডারলাইন। তাহলে এটাকে হাইলাইট করলাম কিভাবে, প্রথমে আমরা বাদ দিলাম রেড, তারপরে আনলাম ব্লু, অর্থাৎ আগে রেড ছিল, তারপরে ব্লুটাকে আমরা হাইলাইট করলাম। তো আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমরা ভিজিটরকে বুঝাইতে পারবো আগে কন্টেন্ট ছিল রেড, ওয়ার্ড ছিল রেড, তারপরে আমরা চলে আসছি ব্লু। সাপোজ আপনার একটা ওয়েবসাইট মানে কোম্পানি আছে, এখন কোম্পানির নাম আপনি চেঞ্জ করলেন কোনো জায়গায়, হ্যাঁ, কোম্পানির নাম আপনি চেঞ্জ করলেন, এখন আপনি যাচ্ছেন কোম্পানির আগে যে নামটা ছিল সেটা আমরা দিলাম, সাপোজ এখানে আমার কোম্পানির নাম ছিল সাপোজ দুসরা, হ্যাঁ, তারপরে আমি কোম্পানির নাম চেঞ্জ করে দিলাম সফট, মানে দুসরা সফট। হ্যাঁ, এখন আমি যদি ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, তাহলে আমার আগে কোম্পানির নাম ছিল দুসরা, সেটাকে আমি করলাম, কেটে দিলাম, অর্থাৎ এটা বাদ, নতুন কোম্পানির নাম কি, দুসরা সফট, এটাকে আমি হাইলাইট করে দিলাম যেন বুঝতে সুবিধা হয় ভিজিটরের জন্য। হুম,
এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কারোর? উত্তর দেন। আচ্ছা তা আচ্ছা, যদি কারো সমস্যা হয় ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে নেবেন, সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সাব এবং সাব এইটা দেখে নিই। ঠিক আছে, খুবই সহজ। তারপর আমরা H2O এই কথাটা লিখব। ওকে, তাহলে চলে যাই আবার করে। এখন আমি এখানে লিখলাম H2O, বড় হাতে লিখি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে, আচ্ছা ব্রেক দিয়ে দিই না, ভালো হবে। আমি চাচ্ছি আমরা যখন বৈজ্ঞানিক ভাষায় কি শিখছি, H2O আমরা ফিজিক্স না কেমিস্ট্রিতে শিখছিলাম? কেমিস্ট্রিতে শিখছিলাম না? ওখানে ওখানে আমরা কেমন কেমন দেখছিলাম কোডটা, মনে আছে? হুম, টুটা নিচে আসছিল না? নিচে ছিল না? আচ্ছা, তারপরে ওটা কি ছিল? ওটা তো নর্মালি ছিল মনে হয় নাকি? হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই টুটাকে ছোট্ট করে নিচে আনতে নিয়ে আসতে যাচ্ছি। এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেই কোডটা হলো সাব, সরি সাব। হ্যাঁ, এই কোডটা ব্যবহার করব, এটা একটা। তাহলে আমরা ব্যবহার করি ব্যবহার করি লাইভ করে। এখানে লিখলাম সাব, বানান ভুল হলে আমাকে বলবেন, হ্যাঁ। এখানে টু ব্যবহার করলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, এই যে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আরেকটা কোড আছে, ট্যাগ আছে, সেটা কি? সাপ, হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট টেক্সট। এইটার কাজ কি? এখন আপনারা সূত্র পড়ছেন না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি, এমন সূত্র পড়ছি না? হ্যাঁ, এখন এ স্কোয়ার যখন দিয়েছেন তখন আমি একটা সূত্র বের করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি গুগলে সার্চ করি। আচ্ছা, এখানে কি এরপরে স্কোয়ার আছে না, তারপরে বি এর পরে স্কোয়ার আছে। এখন এই ধরনের লেখা আমরা তো বৈজ্ঞানিক রূপে H2O কিভাবে লেখে সেটা দেখলাম। এখন আমি চাচ্ছি যে এই সূত্রটা আমি আমাদের কোডে লিখবো। কিভাবে লিখবো তাহলে দেখে নিই। আমি এই সূত্রটা লিখি, আমি ম্যাথমেটিক্স একটু কাঁচা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি লিখলাম A2 অর্থাৎ A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি এই টুটা উপরে দেওয়ার জন্য কোন কোডটা লিখতে হবে? SUP, সুপার স্ক্রিপ্ট টেক্সট, তাই না? এই ট্যাগটা লিখতে হবে। তাহলে আমি টুটা তুলে দিয়েই দিয়ে এখানে লিখলাম SUP, হ্যাঁ দিলাম, শেষ করলাম। তারপরে এখানে লিখলাম 2, তারপরে ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, চলে আসছে। এটার মতো দেখাচ্ছে, এই যে এটার মতো দেখাচ্ছে। এরপরে স্কোয়ার আছে, তারপরে দিয়ে আমরা বি বি2 বি স্কোয়ার লিখবো SUP, শুরু করলাম, শেষ করলাম, 2 দিলাম, ব্রাউজারে চলে যাই, দেখি কোড, এই জি স্কোয়ার। তাহলে এ প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। আমরা পুরো সূত্র একটা লিখি, দেখি কেমন হয়। ইকুয়াল বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, পুরো কোডটা এখানে লিখি। আচ্ছা, তারপরে ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ারেতে বলে নাকি? ভুল হলে বলে দেন। আচ্ছা, 2ab। তাহলে এখানে কোথায় বলেন তো আবার এই কোডটা লিখতে হবে? SUP সাব কোথায় লিখতে হবে?
হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার এখানে লিখতে হবে। তাহলে কোডটা লিখি। হ্যাঁ, এই যে লিখে দিলাম। ব্রাউজারে চলে যাই। এই তো চলে আসছে। তাহলে আমরা যদি এমন কোনো আমি বাড়িতে বাড়িতে এটা কাজ দিলাম যে এমন করে কোড করে নিয়ে আসবেন, এটা বাড়ির কাজ দিলাম, এটা বাড়ির কাজ দিলাম, আমি আমি সব গ্রুপে দিয়ে দিব। তারপরে এটা লিখবেন, এটা লিখবেন, অর্থাৎ এই প্রতিটা কোড এই লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এই সবগুলো ট্যাগ ব্যবহার করে করে সুন্দর করে কেউ সূত্র বানাবেন। তারপরে এই যে কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স না কেমিস্ট্রি জানো, কেমিস্ট্রি এস2, এটা লিখবেন, এটা লিখবেন, প্রতিটা ট্যাগ ব্যবহার করবেন, ব্যবহার করে করে বাড়ির কাজ করবেন, করে আমাকে দেখাবেন। তাহলে এতটুকু এফবিতে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপ পেজে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন। আরেকটা জিনিস হলো, আমরা ইউ ট্যাগ শিখেছি কিসের জন্য? আন্ডারলাইনের জন্য না? এখন আমি চাচ্ছি ডিএল ট্যাগ ব্যবহার করার পরে আমি ইউ ট্যাগ ব্যবহার করবো না। ইউ ট্যাগ আমি যে কোনো জায়গায় আন্ডারলাইনের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখন ডিএল ট্যাগটা ব্যবহার করব, অর্থাৎ দুসরা এই কথাটার পরিবর্তে। আচ্ছা, নয়েজ আসছে কেন? ব্যাকে নয়েজ আসছে কোথা থেকে? রুমানুজ্জামান, মিউট করে দিলাম, নয়েজ আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে দুসরা, আমরা দুসরা তারপরে এটার বাদে আমরা নতুন নাম দিয়েছি কোম্পানির দুসরা সফট, তাই না? তাহলে এটার ইনস্টেড, অর্থাৎ এটার পরিবর্তে এই নামটা আমরা দিয়েছি। এক্ষেত্রে আমরা ইউ ট্যাগটা ব্যবহার করছি, অর্থাৎ নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। এখন আমি চাচ্ছি যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, যে আমার আমার জন্য কোডে বিষয়টা ঠিক থাকে, তাই না? এর জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা হলো আইএনএস, এই যে ইনস্টেড টেক্সট। অর্থাৎ ডিলেট, যেটা ডিলেট করছেন, অর্থাৎ কোম্পানি নেম যেটা ডিলিট করছেন, সেটার পরিবর্তে যেই কথাটা লিখেছেন সেইটার জন্য আমরা ব্যবহার করব আইএনএস, ইনস্টেড টেক্সট। ইউ ট্যাগ ব্যবহার, এখানে ইউ ট্যাগ যে কোনো জায়গায় আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ই ট্যাগটা ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা ডেল ট্যাগ ব্যবহার করব তখন আমরা ইনস্টেড এই ট্যাগটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা ইউএল ট্যাগটা রাখি, কোনো সমস্যা নেই। এটার পরিবর্তে ইউএল ট্যাগটা নিচে নিয়ে আসি। এটার পরিবর্তে এখানে আমি ব্যবহার করব আইএনএস। ঠিক আছে, লিখলাম এখানে দুসরা সফট। রিফ্রেশ করি, দেখেন একই রকম শো করছে, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা কোডটা এভাবেই করব। ওকে, আচ্ছা, ইনস্টেড টেক, তাই তো? আচ্ছা, আমরা প্রথমে দেখছি বোল্ড ট্যাগ শেষ করলাম, স্ট্রং ট্যাগ শেষ করলাম, আই ট্যাগ ইত্যাদি ট্যাগ শেষ করছি। হ্যাঁ, তারপর ইএম ট্যাগ শেষ করছি, মার্ক ট্যাগ এখনো দেখি নাই, স্মল ট্যাগ দেখছি, ডেল ট্যাগ দেখছি, সাব ট্যাগ দেখছি, এসিবি সাব ট্যাগ দেখছি, সাব ট্যাগ দেখছি, ইউ ট্যাগ দেখছি। ইনস্ট্যাক ট্যাগ কেন ব্যবহার করা হচ্ছে? যে আমরা যখন নতুন একটা কোম্পানির নাম দিলাম দুসরা, অর্থাৎ আমাদের কোম্পানি, সরি আগের কোম্পানির একটা নাম ছিল দুসরা, কিন্তু নতুন একটা কোম্পানির আমরা নাম দিয়েছি, সেটাকে বলা হচ্ছে দুসরা সফট। ঠিক আছে, দুসরা সফট। এখন আমি চাচ্ছি এই নামটা ডিলিট করে এই নামটা যেন বোঝানো যায় আমাদের ওয়েবসাইটে ভিজিটরকে। এটার জন্য আমরা প্রথমে দুসরা এই নামটা কেটে দিয়ে, অর্থাৎ এই যে ডেল ট্যাগ ব্যবহার করে কেটে দিয়ে দুসরা সফটের নিচে আমরা হাইলাইট করব যে এই নামটার পরিবর্তে আমরা ব্যবহার করছি দুসরা সফট নামটা। হ্যাঁ, নতুন কোম্পানি নেম। এই জন্য আমরা প্রথমে ব্যবহার করেছিলাম ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এই যে আন্ডারলাইন দেওয়ার জন্য। কিন্তু যদি আমরা এইচটিএমএল এর স্ট্যান্ডার্ড মেনটেন করি, একটু সুন্দরভাবে কোড করার চেষ্টা করি, তাহলে আমরা যখন ডেল ট্যাগ ব্যবহার করব এবং যে নতুন কোম্পানি নেম এমনভাবে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা আইএনএস, ইনস্টেড মানে কি? পরিবর্তে, হ্যাঁ, তাই না? ডিলেট হলো, তারপর ইনস্টেড মানে ডিলেটের পরিবর্তে ইনস্টেড, অর্থাৎ এর পরিবর্তে এটা, দুসরার পরিবর্তে দুসরা সব। এখানে কঠিন কিছু নেই, খুবই সহজ জিনিস, সিম্পল কনসেপ্ট।
শুধুমাত্র আমরা আইএনএস ইনস্টার ট্যাগটা ব্যবহার করে আমরা ওয়ার্ডটা বসাই দিব। ঠিক আছে? ডিলেটটা তো ব্যবহার করলাম আমরা দুসাতে, অর্থাৎ এটা বাদ দিলাম, তারপরে ব্যবহার করলাম ইনস্টার ট্যাগ। অর্থাৎ ইউএল ট্যাগটা আমরা যে কোনো জায়গায়, ওয়েবসাইটের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি আন্ডারলাইন দেওয়ার জন্য, হাইলাইট করার জন্য, কিন্তু ইনস্টার ট্যাগটা আমরা চেষ্টা করব ডিএল ট্যাগের এখানে ব্যবহার করার। ঠিক আছে? এতটুকু কারো সমস্যা? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইখানে আর একটা কোড দেখি, মার্ক ট্যাগ। এখন মার্ক ট্যাগটা কেন ব্যবহার করা হয় আমি একটা আউটপুট দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এখানে কি দেখা যাচ্ছে, মিল্ক। এই কথাটা কি একটা নিচে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে না? দেখতে পাচ্ছেন সবাই? দেখা যায় এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন হ্যাঁ, আমরা চাচ্ছি যে বাচ্চাটি দুধ খেলো না, বাংলাতে বললাম বাচ্চাটি দুধ খেলো না। এখন কি খেলো না? দুধ খেলো না। ইংরেজিতে ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় না? টেন্সের ক্ষেত্রে আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টেন্সের ক্ষেত্রে তো মনে হয় ব্যবহার করা হয় এই ধরনের জিনিস, নাকি? হ্যাঁ, টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সে সে মাঠে গরুটি চড়াতে গিয়েছিল, তাই না? রাখালটি মাঠে গরুটি চড়াতে গিয়েছিল। গ্রাম্য ভাষায় এটাই তো বলে নাকি? আপনারা কি বলেন? হ্যাঁ, তাহলে এখন কি চড়াতে গিয়েছিল? গরু। এখন এই গরুকে আপনি মার্ক করতে যাচ্ছেন, কিভাবে মার্ক করতে চাবেন? সুন্দর করে একটা মার্ক করার চেষ্টা করবেন না? যেমন আমরা এখানে মার্ক করছি কি, ইউ ট্যাগ দিয়ে মার্ক করছি, আন্ডারলাইন। কিন্তু আপনি যদি আরো সুন্দর করে মার্ক করতে চান একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, যেমন এখানে মার্ক করা হয়েছে, এইভাবে মার্ক করার জন্য আমরা মার্ক ট্যাগ ব্যবহার করবো। দেখেন এখানে মার্ক ট্যাগ ব্যবহার করা হয়েছে। আমরা মার্ক ট্যাগ তাহলে ইউজ করি। এখন এইটা কপি পেস্ট করলাম। হুম, পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি দিলাম আর কি মার্ক, শেষ করলাম। মধ্যে দিয়ে দিলাম মিল্ক। আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, এই যে চলে আসছে, ডু নট ফরগেট টু বাই মিল্ক টুডে, অর্থাৎ আজকে দুধ কিনতে ভুলো না, তাই তো? একটা বিয়ার ট্যাগ দিয়ে এটা আলাদা করি। সরি, এখানে ব্যবহার করি। এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কার কার? এখানে সব ট্যাগ আমরা দেখে ফেলছি। এবার চলে যাব টেবিলে, আমাদের সময় খুব কম। হ্যাঁ, কালার দিতে পারবেন আপনারা। কালার ট্যাগ নামে একটা ট্যাগ আছে, এটা যে এই HTML5 ভার্সনে বাদ দেওয়া হয়েছে। আমরা যখন ডিজাইন ল্যাঙ্গুয়েজে চলে যাব তখনই আমরা ডিজাইন করবো এটা আলাদাভাবে নিজেদের মতো। আপাতত আপনারা এতটুকু শেখেন। হুম, যতটুকু দেখানো হচ্ছে ততটুকু বাসায় বেশি প্র্যাকটিস করে HTML এর বেসিক জিনিসগুলো শেষ করবেন, ভালো করে শিখে ফেলবেন, তারপরে আপনারা পরবর্তীতে আমরা নতুন নতুন কিছুতে শিখতেই থাকবো ভবিষ্যতে। আচ্ছা, এখন আমরা টেবিলে চলে যাই, তাহলে তাই না? আমরা তাহলে টেবিলে চলে যাই। আপনারা বলছিলেন যে আগে ট্যাগগুলো দেখে নিই, কপি পেস্ট করে আমরা টেবিলে ব্যবহার করবো, তাহলে আমরা টেবিলে চলে যাই। আমাদের তো সময় কম, আর 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট মতো সময় আছে আমাদের, 1:30 পর্যন্ত। এর মধ্যে আমরা টেবিলটা একটু মনোযোগী হব, টেবিলটা একটু প্রথম কঠিন কঠিন লাগবে আপনাদের, একটু উল্টাপাল্টা লাগবে। আমি ডিরেক্টলি কোডে চলে যাই। প্রথমে আমরা বেসিক একটা টেবিল বানাবো। আমরা এমন একটা টেবিল বানাবো প্রথমে। হ্যাঁ,
প্রথমে আমাদের টেবিলটা হবে এমন একদম সাধারণ একটা টেবিল হবে। আমরা কি এখানে কোড করব নাকি অন্য জায়গায় নতুন জায়গায় কোড করব? নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাসে কোড করব। আচ্ছা ঠিক আছে, এটা কি এই নতুন ফাইল নিয়ে করব? আচ্ছা। না আমি এখানে দেখাচ্ছি কেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, দ্রুত কোড করতে পারেন, আপনাদের জন্য অভ্যস্ত হয়ে পড়েন, এই জন্য আমি কোড এখানে দেখাচ্ছি। আপনারা এটা তো অভ্যস্ত হয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। হুম। আচ্ছা আমি তাহলে থিমটা চেঞ্জ করার চেষ্টা করি, দেখি তো থিম আছে এখানে। কালারটা কই, কই গেল কালার? আমি যেগুলো খুব একটা চেঞ্জ করি না, তো আমার প্রয়োজন হয় না। ফন্ট, ব্যাকগ্রাউন্ড, কার্সর, দেখেন তো এখানে আছে কিনা। ফন্ট, ফরম্যাটিং, অ্যাপিয়ারেন্স। হ্যাঁ এটা না, লাইট 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 কালার। দেখি কোডে যাই। এই তো চলে আসছে, এটা ঠিক আছে না চেঞ্জ করব? আচ্ছা, আরেকটা দেখি, এটা দেখি বার করে দেখি, এটা ঠিক আছে। হুম। এটা তো থিম, এটা ঠিক আছে। এই তো আপনারা এইভাবে শিখে ফেললে তো আপনাদের জন্য ভবিষ্যতে সুবিধা হবে না? এবার বোঝা যায়। আচ্ছা। ফন্টটা এবার বোঝা যায়, বড় বড় লেখা যাচ্ছে। আচ্ছা, যার সমস্যা নোটপ্যাড দেখাতে বলছেন সে কি বুঝতে পারছেন এখন? আচ্ছা, নাহলে আর একটু বড় করি, সমস্যা নেই। 20 দিয়ে দিলাম। এবার ঠিক আছে। আচ্ছা তাহলে সমস্যা নাই তো। আপনারা এটা তো অভ্যস্ত হয়ে গেলে আপনারা নিজেরাই কোড করে মজা পাবেন। তারপরে আমাকে বলবেন ভাই আসলে মজা আছে এটাতে। হ্যাঁ কি বলছিলেন? হোয়াইট হোয়াইট কালার তো এখানে ওভাবে দেখতে। তাহলে যদি আবার টেক্সটটা যদি চেঞ্জ হয়ে যায়। এমন। আচ্ছা। আর ফন্টটা একটু চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত আমার মনে হয়। এখানে ফন্ট কালার কোথায় দেখেন তো। আচ্ছা এটা কালার নাকি? এবারও তো হাইলাইট হয় না, আর একটু দেখি। না আমি আরো একটু হাইলাইট করার চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। এবার ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে কারোর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন চলে যাই টেবিলে। আমাদের তো সময় খুব কম। নতুন ফাইল ক্রিয়েট করি, এসটিএমএল ফাইল, নিউ ডকুমেন্ট, ইন্ডেক্স ডট। আচ্ছা এখানে টেবিল নাম দিলাম টেবিল ডট এইচটিএমএল। কুইক কুইক করে ফেলি এখন, হ্যাঁ। বেসিক কাজগুলো কুইক কুইক করে ফেলি, অন্যান্য কাজ তো অনেক আছে আমাদের।
ওকে। আচ্ছা, টেবিল টেবিল কি জিনিস সেটা আমরা অলরেডি দেখেছি না? টেবিল, এই যে টেবিল, এটাকে বলা হচ্ছে টেবিল, তাই তো? তারপরে আহ, আরেকটা টেবিল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এটা এই দুইটা কিন্তু টেবিল। তারপরে আমরা যে লেআউটটা তৈরি করব, এটাও কিন্তু টেবিল দিয়ে করা। দেখাবো দেখাবো, আগে কনসেপ্টটা ক্লিয়ার হয় নেন, তাই না? আচ্ছা, একটা ওয়েবসাইট দেখি। মনে করেন এই যে দুসরা সফটওয়্যার যে ওয়েবসাইটটা, এই যে অংশটুকু, এটাকে বলা হয় হেডিং, সরি হেড, মানে হেডার এরিয়া, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে কন্টেন্ট এরিয়া, এই যে পুরোটাই। আর এই অংশটুকু বলা হচ্ছে ফুটার এরিয়া। বুঝা গেল? কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেন। এটা হলো হেডিং এরিয়া, ওয়েবসাইটের হেডার এরিয়া, হেডার। তারপরে এটা হলো কন্টেন্ট এরিয়া, তারপরে এটা হলো ফুটার এরিয়া। এটা হলো সাইড বার, ধরে নিলাম এটা সাইড বার। মেনুটা আমরা ভবিষ্যতে অন্য অন্য মেনু দেখবো, অন্য হবে ডিজাইনটা, এরকম হবে মেনুটা। আমরা ভবিষ্যতে এমন একটা মেনু বানাবো, ঠিক আছে? কিন্তু মেনু থাকে কোথায়? হেডারের মধ্যে থাকে, তাই না? এই পুরোটুকু হলো ওয়েবসাইটের হেডার, তার মধ্যে থাকে মেনু, আর এগুলো সব কন্টেন্ট। এই যে দুশো সফটওয়্যার যারা যারা মেম্বার আছে তাদের এখানে সব লিস্ট আছে, এই যে আমিও আছি। আচ্ছা, এটা হলো কন্টেন্ট এরিয়া। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, পুরোটা আমরা HTML দিয়ে র্যাপ করবো, নর্মাল যেভাবে আমরা কোড করি। আচ্ছা, তাহলে আমরা মূল লেআউটে চলে যাই। প্রথমে আমরা কি শিখবো? টেবিল। টেবিলের জন্য টেবিল ট্যাগ লিখলাম। প্রথমে আমরা টেবিল ট্যাগ লিখলাম, টেবিল ট্যাগ দিয়ে র্যাপ করবো। আমরা যেমন HTML একটা ওয়েবসাইটকে HTML দিয়ে র্যাপ করছি, বডির মধ্যে যে কন্টেন্টগুলো লিখবো জন্য বডি ট্যাগ দিয়ে র্যাপ করছি, হেডের মধ্যে যে ইনফরমেশন, আমরা ইনফরমেটিভ টাইটেলগুলো দিই, অন্যান্য কোডগুলো লিখি, সেটার জন্য আমরা হেড ট্যাগ যেমন দিই, তেমনি টেবিলের জন্য টেবিল ট্যাগ দিয়ে শুরু করব আমরা। তারপরে লিখবো এখানে, সাপোজ আমি একটা রো বানাবো, টেবিল রো, TR। আচ্ছা, আমরা প্রথমে একটু লেআউটটা একটু দেখে নিই। টেবিল, যেটাকে বলা হচ্ছে টেবিল, হ্যাঁ। আচ্ছা, এটা কমেন্ট আকারে বোঝাইতে গেলে কি করতে হবে? কমেন্ট করতে হবে। কমেন্ট কিভাবে করতে আমরা জানি, এটা হলো কমেন্ট, তাই না? আমরা তো কমেন্ট এভাবে পড়া শিখছি। টেবিল, তারপরে টেবিলের মধ্যে কি থাকবে? টি হেড, অর্থাৎ টেবিল হেড। তারপরে কি থাকবে? টি বডি, অর্থাৎ টেবিল বডি, টেবিল বডি। আমরা কি বুঝতে পারছি? কারো কি সমস্যা হচ্ছে? আমি একটু একটু দ্রুত একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আমাদের এত সময় যেহেতু কম, আমরা ম্যাক্সিমাম আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমাদের থাকবে রো, হ্যাঁ, TR, অর্থাৎ টেবিল রো। ভুল হলে বলে দেন একটু, হ্যাঁ। আচ্ছা, রো বানান কি ঠিক আছে? টেবিল র। তারপরে TD, টেবিল কলাম বলা হয় এটাকে, হ্যাঁ। সরি সরি, টেবিলের বলা হয় আপনার ঘর, এই যে এই ঘরগুলোকে বলা হচ্ছে। আচ্ছা, টিডি টিডি এর ফুল মিনিংটা কি? আমি তো দেখি, টেবিল ডাটা না, এই তো। আচ্ছা, লিখি, এই যে হেল্প করেন এভাবে আমাকে। টেবিল ডাটা, আর কি 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 আছে? হুম, আর একটা আছে কিন্তু, আর একটা আছে TH, হ্যাঁ, টেবিল হেড, অর্থাৎ টেবিল টেবিল। আর যখন আমরা একটু দেখিনি, টেবিল হেড এখানে আমরা ব্যবহার করব টি হেডের মধ্যে ব্যবহার করব TR এবং TH। টি বডি এর মধ্যে ব্যবহার করব TR TD।
বুঝতে পারলাম? এতটুকু সমস্যা হয়েছে কারোর বুঝতে? হুম। কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাহলে দেরি হবে না। তাহলে আমরা প্রথমে টেবিল লিখবো। তারপরে আমরা একটা হেড বানাবো। এই যে এটাকে হেড বলবো আমরা, এই যে এটা হেড। এই যে এখানে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা টেবিল হেড হিসেবে ব্যবহার করব। তারপর বডি, বডি কোনটা? এই যে এটা হলো মূল বডি, সেটাকে আমরা ব্যবহার করব টি বডি, টেবিল বডি, হ্যাঁ। তারপর আমরা এই যে রো, যখন আমরা টি হেড ব্যবহার করব, অর্থাৎ আমরা যখন টি হেড ব্যবহার করব, টেবিলের হেড ব্যবহার করব, তখন আমরা রো দিব, ঠিক আছে। বাট টেবিলের যখন আমরা এই যে হেডগুলোর নাম দিব, একটা একটা বক্স, যেমন একজন বললেন টেবিল ডাটা, অর্থাৎ টি ব্যবহার করা হয়, টিডি ব্যবহার করা হয়। কিন্তু আমরা যখন টি হেড করব, টেবিল রো দেওয়ার পরে আমাদের ভিতরে থাকবে কি, টি এইচ। আমরা যখন এই কোডগুলো এখানে লিখবো, কন্টেন্টগুলো লিখবো, তখন টি এইচ টেবিল হেড দিয়ে করব। তারপর আমরা যখন টি বডি অর্থাৎ টেবিল বডি তৈরি করব, তখন আমরা টি আর ব্যবহার করব এবং টিডি ব্যবহার করব, অর্থাৎ টেবিল রো তৈরি করব। তারপরে টেবিল ডাটা তৈরি করব। এতটুকু বুঝতে পারছেন কে কে? আর বুঝতে পারেন নাই কে কে আমাকে বলেন, এই কনসেপ্টটা বোঝা অনেক দরকার। সবাই অ্যান্সার দেন, একবার একবার করে অ্যান্সার দেন সবাই। বাহ, অনেকেই। আচ্ছা, একজন এমডি সাইদ, আপনি কি দুইটা ডিভাইস থেকে অন হয়েছেন নাকি, অ্যাক্টিভ হয়েছেন নাকি? আচ্ছা। আমাদের এমন লেআউট তৈরি করার জন্য, টেবিলের এমন বেসিক লেআউট তৈরি করার জন্য, ইভেন আমাদের এই যে এই লেআউটটা তৈরি করার জন্য আমাদের এই সব কোডগুলো জানা লাগবে। বুঝতে পারলেন? এই সব কোডগুলো জানা লাগবে। প্রথম কি, টেবিল, আমরা যখনই এমন একটা লেআউট টেবিল তৈরি করব, তখনই আমরা এমন একটা ট্যাগ ব্যবহার করব, টেবিল ট্যাগ, সেটা যেটাকে বলা হয় টেবিল, হ্যাঁ, টেবিল ট্যাগ মূল। তারপরে ব্যবহার করব আমরা যদি এমন হেডার ব্যবহার করতে চাই, টেবিলের হেড, এই যে টেবিলের হেড, এটা টেবিলের হেড, এটা টেবিলের হেড, এই ধরনের টেবিলের হেড ব্যবহার করার জন্য ব্যবহার করব টি হেড। তারপরে আমরা টেবিলের হেডে যখন আমরা রো তৈরি করব, তখন ব্যবহার করব টি আর। তারপরে যখন আমরা এই যে এ ধরনের কন্টেন্ট অ্যাড করব আমাদের অর্থাৎ টেবিলের মধ্যে, টেবিল হেডের মধ্যে, তখন আমরা ব্যবহার করব টিএইচ। টিএইচটা শুধুমাত্র আমরা টেবিল হেডে ব্যবহার করব, হ্যাঁ। তারপর আমরা যখন টেবিলের বডিতে চলে যাব, এই যে টেবিলের বডি, এটা হলো, এগুলো হলো টেবিলের বডি, ঠিক আছে। এই যে টেবিলের বডি, কলাম, এই যে এটাকে বলা হয় কলাম। একটা টেবিলের এটাকে বলবো আমরা কলাম, আর এটাকে বলবো রো। বুঝা গেল? কনসেপ্টটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় কলাম, অর্থাৎ এটা 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 এগুলোকে বলা হয় কলাম। এই যে এটা কলাম, এটা কলাম, আর টেবিলের এটা হলো রো, যেগুলো রো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একদম ডিরেক্টলি কোডে চলে যাই। তো প্রথমে আমরা টি আর দিয়ে শুরু করছিলাম, এখন টেবিল রো। এখন নর্মালি আমরা যদি নর্মালি আমরা কি কি শিখেছিলাম, এখানে টি হেড ব্যবহার করতে হয় না। আমরা প্রথমে আগে টি আর অর্থাৎ টেবিল রো তৈরি করি একটা, আগে প্রথমে রো তৈরি করা শিখি। তার রোতে কি ব্যবহার করব? টিডি, নর্মালি টিডি ব্যবহার করব, তাই না? তাহলে আমরা এখানে টিডি ব্যবহার করলাম, শেষ করলাম, এখানে লিখলাম দুসরা সফট, ঠিক আছে। আমরা এটা আউটপুট দেখি, এখানে নাম আউটপুট দেখা যাচ্ছে। এখন টেবিলটাকে একটু হাইলাইট করতে যাচ্ছে আমি, এমন হাইলাইট, যেমন এখানে বর্ডার আসছে না, এমন হাইলাইট করার জন্য আমরা নতুন একটা অ্যাট্রিবিউট শিখবো টেবিলের জন্য, বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, টেবিলে আমরা বর্ডার ব্যবহার করার জন্য বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। তারপরে ইকুয়াল ডাবল কোটেশন 1, অর্থাৎ বর্ডার চলে আসবে। তাহলে আমরা একটা রো এবং একটা কলাম তৈরি করছি, তাই না? অর্থাৎ একটা বক্স, টেবিল বক্স, টিডি। আমরা যদি এখানে টিডি বাড়াই দিই, ব্রাউজারে দেখি,
এখানে দুইটা দুইটা টিডি আসছে, অর্থাৎ এটা রো আকারে আসছে। কেন আসছে? কারণ আমরা টিআর একটা টিআর আমরা ব্লক ব্যবহার করছি, এর মধ্যে আমরা টেবিল ডাটাগুলো ইনপুট করছি, এই জন্য আমাদের এভাবে সুন্দরভাবে রো আকারে আসছে। আমরা যদি আর একটু ডিটেলে দেখি, আবার আর একটা দিই, টেবিল টিডি অ্যাড করি, তাহলে দেখেন রোতে আর একটা টেবিলের বক্স অ্যাড হলো। এখন আমরা আর একটা রো তৈরি করি, টি আর, তারপরে এখানে লিখলাম টিডি, শুরু করলাম শেষ করলাম, এখানে লিখলাম ওয়েব ডিজাইন। এখন এখানে এইভাবে আসছে, দেখেন এখানে একটা বক্স ক্রিয়েট হয়েছে, এই জায়গাগুলো ফাঁকা। কেন ফাঁকা? কারণ এখানে আমরা তিনটা বক্স দিয়েছি, অর্থাৎ টেবিল ডাটা দিয়েছি, কিন্তু এখানে একটা দিয়েছি। এখন আমরা যদি এটার মতো করতে চাই, তাহলে এখানে আরো দুইটা অ্যাড করা লাগবে আমাদের। দিলাম, আউটপুট আসলো এটা। এখন আমি চাচ্ছি এইখানে একটা টেবিল হেড অ্যাড করব, যেটাকে বলবো আমরা কোম্পানি নেম। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি শিখেছিলাম? টেবিল হেড। বুঝতে না পারলে প্রশ্ন করবেন আমাকে। টি হেড, শুরু করলাম শেষ করলাম। টি হেডের মধ্যে কি ব্যবহার করব? হ্যাঁ, না না, টি আর প্রথমে রো তৈরি করবো না আমরা? প্রথমে তো রো, এই যে টেবিল হেড, তারপরে আসলো রো, তারপরে আসবে টিএস। বুঝতে পারলাম? তারপরে আমরা রো তৈরি করলাম, টি আর, চলে গেলাম ভিতরে, এখানে লিখলাম কোম্পানি, কোম্পানি নেম। ঠিক আছে? আমরা যদি রিফ্রেশ করি, ব্রাউজারে চলে যাই, একটা কোম্পানি নেম আসছে, আরও কোম্পানি নেম আমাদের দরকার। কিন্তু এখানে একটা ভুল করছি। কি ভুল করছি বলেন তো? ধরতে পারবেন কেউ? আমাদের এখানে টেবিলটা কিন্তু ঠিকভাবে আসে নাই। এখানে দেখি ভুলটা কে ধরতে পারে? ভুল আছে তো? আমরা টেবিল, হ্যাঁ টেবিল, হ্যাঁ টেবিল রো, হ্যাঁ টেবিলের হেডে টেবিল রো ব্যবহার করছি, কিন্তু টিএইচ টেবিল হেডের জন্য ডাটা, অর্থাৎ যেমন টিডি যেমন ব্যবহার করছি না, তেমন টিএইচ ব্যবহার করি নাই। তাহলে কোম্পানি নেমটা কোথায় যাবে? টিএইচ এর মধ্যে, তাই না? ওকে, আচ্ছা সেভ দিলাম। এই দেখেন বোল্ড চলে আসছে, তার মানে এটা একটা টেবিল হেডার হিসাবে বোঝা যাচ্ছে। এখন আমরা যদি এটা বাড়াই দিই, কোম্পানি নেম 3টা করে দিলাম, এই যে চলে আসলো। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে। এখন আমরা এখানে টি আর ব্যবহার করছি দুইটা। এখন আমরা কি শিখছিলাম? আমরা টেবিল হেড ব্যবহার করব এবং টেবিল বডি ব্যবহার করব। তাহলে টেবিল বডি কোথায় ব্যবহার করব? টেবিল হেডের পরে। এইচটিএমএল এর মতোই না? এইচটিএমএল যখন আমরা শিখছিলাম, টি বডি, শুরু করলাম শেষ করলাম, এখানে আমরা কোডটা পেস্ট করে দিই। এখানে খুব একটা পরিবর্তন দেখা যাবে না, কারণ আমরা শুধুমাত্র এখানে ভাগ করে দিয়েছি সুন্দর করে। এখন একজন বললেন কোম্পানি নেম থাকবে একটা লিস্টে, তারপরে কি এভাবে থাকবে না? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা একটা কনসেপ্ট। প্রথমে থাকবে ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেমটা কোথায় ব্যবহার করব আমরা? ফার্স্ট নেম, যাই, এখানে আসছে ফার্স্ট নেম, তারপরে আমরা ফার্স্ট নেমে কি দিব? একটা নাম দিই। এই যে এটা হলো একটা কলাম, না? আমরা কি শিখছি? এটা হলো কলাম, এটা হলো রো। আপনারা উত্তর দিবেন, আমার আমার সঙ্গে সঙ্গে কথা বলবেন, নাহলে আমার মানে ক্লাস নিতে একটু সমস্যা হবে। আমি যদি শুধু বলি তাহলে ভালো লাগবে না বিষয়টা। আচ্ছা, প্রথমে আমরা দিলাম ফার্স্ট নেম, প্রথম রোতে প্রথম কলামে এবং প্রথম বক্সে আমরা দিলাম ফার্স্ট নেম। আমরা এখানে যাচ্ছি, এই এখানে যে নামটা আছে মাহমুদুল, সে নামটা এখানে আসুক, এই যে এখানে আসুক। তারপরে এখানে যে নামটা আছে এখানে এটা আসুক। এভাবে দেওয়ার জন্য আমাদের কি একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হলো এটা একটা রো,
কনসেপ্টটা ভালো করে বোঝেন, আপনাদের না হলে পড়ার সমস্যা হবে। এটা একটা রো, এটা একটা রো, এবং এটা একটা রো, তিনটা রো। এটা একটা রো, এটা একটা রো, এবং এটা একটা রো, তাই না? এখন আমি যদি এখানে ফার্স্ট নেমটা দিই, এটা একটা কলাম হিসেবে কাজ করছে। ফার্স্ট কলাম, এই যে ফার্স্ট কলাম, ফার্স্ট বক্স। তাহলে এই রো এর এই টিডি, এটা একটা ফার্স্ট কলাম না? সরি, সেকেন্ড সেকেন্ড রো এর ফার্স্ট কলাম না এটা? হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে নামটা চেঞ্জ করি, সাপোজ দিলাম, এখন আমি সেভ করে যদি রিফ্রেশ করি, এখানে কি আসছে? আমার নামটা আসছে না? আমার নাম মাহমুদুল হোসেন রাব্বি। তাহলে এখানে মাহমুদুল এই কথাটা আসলো, তাই না? এখন যদি এখানে আর একটা লিখি, তাহলে যদি এই নিচে আর একটা নাম শো করাতে চাই সেম এখানে, তাহলে কোথায় লিখতে হবে আমাদের কোডটা? এর রোতে কোথায় লিখতে হবে? এই রোতে কোথায় লিখতে হবে? প্রথম প্রথম কলা, কারণ কারণ কি আমরা জেনেছি যে এ রো এর এটা হলো ফার্স্ট বক্স, প্রথম কলাম, প্রথম কলামের সারি। হ্যাঁ, তাহলে এখানে আমি দিয়ে দিলাম, একটা নাম দিলাম। আচ্ছা, একটা নাম দিই, যে কোনো একটা, তানভীর। দেখেন চলে আসছে। এখন এখানে আমি দিব লাস্ট নেম, লাস্ট নেম। তাহলে লাস্ট নেম যদি এখানে দিই, তাহলে আমাদের আমাদের লাস্ট নেম কোথায় অ্যাড করা লাগবে? এইখানে, তাই না? বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন। আর তানভীর, তানভীরের একটা নাম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম তানভীর আহমেদ। বানান ভুল আছে? আচ্ছা, এখানে কি ফার্স্ট নেম আসলো? প্রথমে আমাদের ফার্স্ট নেমের তালিকা চলে আসলো, তারপরে লাস্ট নেমের তালিকা চলে আসলো। তারপর এখানে আমাদের দিব এজ, এজ। এখানে দিলাম, আমার এজ দিলাম 20 বছর, তানভীর আহমেদের এজ দিলাম 20 বছর, দিয়ে দিলাম একটা। আসছে না? এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কার কার একটু বলেন তো? কার কার সমস্যা আছে? খুবই সহজ কনসেপ্ট। আবার একটু রিপিট করতেছি, প্রথমে আমরা একটা টেবিল তৈরি করব। এটা 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 জাস্ট একটা এক্সাম্পল দিলাম, রো এবং কলামের এক্সাম্পল। এখন আমরা এমন একটা টেবিল যদি তৈরি করতে চাই, এটাকে বলা হচ্ছে রো, এটাকে বলা হচ্ছে কলাম। রো রো আছে এখানে চারটা, কলাম আছে তিনটা, এবং এই অংশটুকু বলেছে আমরা টেবিল হেড, অর্থাৎ টি হেড। আর এই অংশটুকু বলা হয়েছে টেবিল বডি, টি বডি। এখন আমরা জানি, যখন আমরা টেবিল কোড ব্যবহার করব, টেবিল হেড, তার মধ্যে আমরা ব্যবহার করব টেবিল হেড, টি হেড। তারপরে ব্যবহার করব টেবিল বডি, টেবিল হেডের পরে। অর্থাৎ আমরা যেমন এইচটিএমএল এ হেড শিখছি, বডি শিখছি, ঠিক টেবিলে এসে একই রকম। তারপর আমরা এই রোটার কোড করেছি টেবিল হেডে, দেখেন টেবিল রো টি আর। তারপরে কোড করেছি কোথায়? টিএইচ, টেবিল হেড। কোথায় কোড করেছি? টেবিল হেডের মধ্যে। আমরা যখন টি হেড এবং রো তৈরি করব, তখন টেবিল হেডে যখন আমরা ডাটা অ্যাড করব কলামের জন্য, তখন আমরা টিএইচ ব্যবহার করব। তারপর আমরা চলে আসছি বডি, টি বডিতে, অর্থাৎ টেবিলের বডিতে। এখানে আমরা প্রথমে দুইটা রো বানাইছি, একটা রো এবং এই একটা রো, তাই না? এখানে যেমন আছে তেমন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আমরা টেবিলের ডাটা অ্যাড করার জন্য টিডি ব্যবহার করছি, তাই না? এবং এখানে তিনটা টিএইচ আছে, অর্থাৎ তিনটা কলামের জন্য। এখানে তিনটা টিডি লিস্ট আছে তিনটা কলামের জন্য। এখানে এই রোতেও আছে তিনটা লিস্ট, টেবিল টেবিল লিস্ট, টিডি। হ্যাঁ, এখন আমরা আরেকটা, এখন সেম টু সেম ভাবে তৈরি করার চেষ্টা করি। আমরা এখন দেখি একটু, এখানে একটু কপি পেস্ট করি টেবিল রো।
বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, পরে প্রশ্ন করলে হবে না। পরে প্রশ্ন করলে আপনারা ভুলে যাবেন যে কি প্রশ্ন করবেন, ভুলে যাবেন। এখন যদি প্রশ্ন করেন আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো কারো বুঝতে সমস্যা হলে, হ্যাঁ? আচ্ছা, রিফ্রেশ করি। চলে আসছে তো? এখন এখানে কথা আছে, এখানে স্পেস কিভাবে আসলো? আপনারা উত্তর দিচ্ছেন না কেন? কথার উত্তর দেন। কথা, আমি আমি শুধু একাই বকে গেলে হবে? আপনারা যদি বুঝতে না পারেন তাহলে বলবেন না। বিয়ার কেন দিব আমরা? এখানে বিয়ার দিব না তো, এখানে অন্য অন্য কিছু ব্যবহার করব। আপনারা বলেন। আবির হাসান, আপনি তো এগুলো কোড করছেন তাই না? বলেন, টেবিল, অনেকে তো টেবিল ব্যবহার করছেন, কি ব্যবহার করতে হয় এই যেমন স্পেস দেওয়ার জন্য? আপনারা যারা যারা টেবিল অলরেডি তৈরি করা শিখছেন তারা এখানে কি ব্যবহার করছেন? আপনার উত্তর দেন না কেন? এটা খুব খারাপ লাগে তো। এই যে আমাদের কলামগুলোতে যে স্পেস আছে, বক্স, টেবিলের বক্সগুলোতে স্পেস আছে, এগুলোর জন্য কি ব্যবহার করছি? এগুলোর জন্য আমরা ব্যবহার করব নতুন একটা অ্যাট্রিবিউট, শিখে রাখেন। ব্যবহার করব সেল কলাম, ঠিক আছে? সেল প্যাডিং। এখানে যদি আমি ভ্যালু দিই 20, আউটপুটে দেখি আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটার মতো, এটা যেমন সেন্টারে আছে, এটার মতো আমরা আমাদের এই টেবিলটাকে সেন্টারে আনবো। এই জন্য নতুন আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করি প্রথম দিকে, ALIGN, অ্যালাইন। হ্যাঁ, এটা অবশ্যই HTML5 এ, HTML5 সাব, HTML5 এটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তারপর আমরা এমনি নর্মালি দেখলাম, কারণ আমরা তো ডিজাইন করতেছি না, এখন ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতেছি না। HTML এ যতটুকু আমরা সুন্দর করে ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করব, যতটুকু সম্ভব। সেন্টার, তাহলে দেখি আমাদের টেবিলে সেন্টারে আসে কিনা। সেন্টারে চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে? গ্রে কালার। আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখন নতুন আর একটা অ্যাট্রিবিউট শিখবো। এখানে আমরা তিনটা অ্যাট্রিবিউট শিখলাম, নতুন নতুন অ্যাট্রিবিউট। প্রথম অ্যাট্রিবিউট কি? ALIGN, অ্যালাইন, তাই না? দ্বিতীয় অ্যাট্রিবিউট শিখছি কি? বর্ডার। তৃতীয় অ্যাট্রিবিউট শিখছি কি? সেল প্যাডিং। আর একটা অ্যাট্রিবিউট শিখবো, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আর একটা অ্যাট্রিবিউট দেখবো, সেটা হলো আমরা, আচ্ছা আমরা তো উইথ হাইট জানি তাই না? এখানে লিখলাম, আমরা যেগুলো ব্যবহার করব এখানে সেগুলো লিখে ফেলি। এই অ্যাট্রিবিউট সম্পর্কে তো আমরা জানি, তাই তো? অ্যাট্রিবিউট, এগুলো সব অ্যাট্রিবিউট, এই যেটা আমরা ব্যবহার করছি আমাদের কোডিং এর ক্ষেত্রে। এগুলো ব্যবহার করব। এখন এই বিজি কালার, আমরা যদি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার আছে, এখন এই গ্রে কালারটা করতে হলে কোথায় ব্যবহার করব? এই অ্যাট্রিবিউটটা এই যে বডি ট্যাগের মধ্যে, বিজি কালার। অ্যাট্রিবিউট কি ব্যবহার করতে হয় আমরা জানি, এই জন্য বারবার দেখাচ্ছি না। এখানে কালারের নামটা লিখে দেন গ্রে, গ্রে কালারের নাম, ঠিক আছে? আমি প্রশ্ন করলে ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে যদি আমি সার্চ এই রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়েছে, এমন আসছে। এখন আমি চাচ্ছি টেবিলের ব্যাকগ্রাউন্ড এমন হোক, এমন সাদা কালার হোক। এই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় ব্যবহার করব? হ্যাঁ, টিবডিতে না, টেবিলে ব্যবহার করব। আমরা পুরো টেবিলটাকেই কালার করতে যাচ্ছি হোয়াইট কালার, তাহলে বিজি কালার, যেহেতু পুরো টেবিলটাকে হোয়াইট কালার করতে চাচ্ছি আমরা টেবিলে ব্যবহার করব। তাহলে এখানে দিলাম হোয়াইট কালারের নামটা লিখে দিলাম আর কি। চলে আসছে? খুব সহজ, খুবই সহজ। একটুখানি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা আর একটা দেখেছিলাম, উইথ এবং হাইট। আমরা আগের ক্লাসে দেখিয়েছি উইথ এবং হাইট। এখন উইথ এই অ্যাট্রিবিউটটা এখানে যদি ব্যবহার করি, WIDTH, উইথ।
এটা যদি আমি একটা উইথ দিয়ে দিই, সাপোজ আমি দিলাম 700, তাহলে রিফ্রেশ করি, চলে আসছে, টেবিলটা কিন্তু বড় হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি টেবিলে একটা হাইট দিতে, এই সাইজ হাইট। হ্যাঁ, 60 নাকি 600? 960? আচ্ছা, 960 দিলে কি হবে? আচ্ছা, এখানে দিলাম আমি 500, হাইট দিলাম 500, আচ্ছা 500 না দিয়ে একটু বাড়াই দিই, 600 দিলাম। রিফ্রেশ করি, দেখেন অনেক বড় হয়ে গেল তো, একটু কমাই দিতে হবে। অবশ্য আমি তো অনেক জুম করে ফেলছি। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে আমরা এই যে টেবিলটা দেখছিলাম না, এমন টেবিল বানাই ফেলছি কিন্তু। এখন আরেকটা বিষয় হলো, এই টেবিলের মধ্যে দেখেন এখানে স্পেস আছে, এই টেবিলের মধ্যে এখানে স্পেস নাই। হ্যাঁ, না এটা তো সেল প্যাডিং যখন দিলাম আমাদের এখানে প্যাডিং চলে আসছে। এখন আমরা, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আমি যাচ্ছি সব কন্টেন্ট এভাবে সেন্টারে আসুক, এই জন্য আমরা কি ট্যাগ শিখেছিলাম, অ্যালাইন ট্যাগ। অ্যালাইন ট্যাগটা কপি করলাম, কপি করার পর প্রতিটা রোতে দিয়ে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। টেবিলটা তো অলরেডি সেন্টারে চলে আসছে। আমি রিফ্রেশ করি, দেখেন সব কিন্তু সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আমাদের এটা প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, মানে প্যাডিংটা কমাই দিই, যেহেতু আমি জুম করছি এই জন্য বেশি বেশি দেখাচ্ছে। সরি, আমরা এখানে আগেটা ঠিক আছে। ওকে, এত, হ্যাঁ আমরা যত যত কিছু ব্যবহার করতে পারি এখানে, আমরা যেই যে আরো আরো একটা অ্যাট্রিবিউট দেখবো টেবিলের জন্য। হ্যাঁ, তো যত অ্যাট্রিবিউট আমরা যত সুন্দর করে কোড করব তত সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত দেখা শেষ। আমাদের এই লিস্টটা জাস্ট একটা কনসেপ্টের জন্য ছিল, আমরা এই লিস্ট কমপ্লিট করলাম। এতটুকু কারো সমস্যা আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, ওপেন করছি তো। আসবে, বাট আমরা 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 তো স্ট্যান্ডার্ড একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। কারণ আমরা যখন শিখবো তখন আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে শিখবো, এবং কোড করার সময় স্ট্যান্ডার্ড মেনটেন করে কোড করার চেষ্টা করবো, সুন্দর করে কোড করার চেষ্টা করব। যখন আমরা টেবিল হেড, যখন আমরা ডিজাইন ল্যাঙ্গুয়েজ করবো তখন ডিজাইন করা সহজ হয়ে যাবে। আমরা টেবিল হেডের জন্য আলাদাভাবে কিছু করা লাগবে না, শুধু টেবিল হেডটা কল করে দেবো, ডিজাইন ল্যাঙ্গুয়েজে কোড করব, টেবিল হেডটা ডিজাইন হয়ে যাবে। এবং টি বডি যখন ডিজাইন করব তখন টি বডি ডিজাইন হয়ে যাবে, তাই না? সহজ জিনিস। এতটুকু বুঝতে কার কার সমস্যা হয়েছে? আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে আহ, এখনো বেশিক্ষণ ক্লাস হয় নাই, 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে। আমি এই লেআউটটা দেখাতে চেয়েছিলাম, আমরা কি দেখবো? কালকে দেখাবো না? হ্যাঁ, আচ্ছা আমরা, হ্যাঁ আচ্ছা, আমরা যেহেতু গত ক্লাসটা এমনি এমনি তো পাইনি, পিছিয়ে পড়ছি, আজকে আবার আমাদের ছোট ছোট কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে। বাড়ির কাজ হোক, অ্যাটেন্ডেন্স শিটের বিষয় হোক, অ্যাসাইনমেন্ট হোক, অন্য অন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে সময় চলে গেছে। কালকে আমরা সময় একটু বাঁচায়, আমরা অনেক পিছিয়ে গেছি কিন্তু, সময় একটু বাঁচায় আমরা এই টেবিলটা, এই ওয়েবসাইটটা কমপ্লিট করব, এই পেজটা। হ্যাঁ, কমপ্লিট করার পর নতুন নতুন কিছু, আরো কিছু নতুন নতুন দেখবো, কোড দেখবো। যেমন আমরা শিখবো কি কি, এখানে দেখেন,
এখানে আমরা যেগুলো যেগুলো দেখছি, এই যে এগুলো সব দেখা হয়েছে, আমরা এই কোডগুলো দেখছি, H2O কিভাবে ব্যবহার করতে সেটা দেখছি। আচ্ছা, ইমেজ ক্যাপশনটা শিখাই দেয় আপনাদের তাহলে। এখন ইমেজের ফিগার ক্যাপশন, এই যে এই লেআউটে দেখেন এখানে একটা টেক্সট আছে না, এটাকে বলা হয় ফিগ ক্যাপশন। এটা ছোট জিনিস, ছোট জিনিস দেখাই দিই তাহলে। আচ্ছা, আমরা যখন, আচ্ছা এখানে এখানে দেখাই দিলাম উপরে আচ্ছা নতুন একটা ফাইল করবো না, এখানে দেখাই দিব। আগেরটাই দেখাই, আগের কোডটা দেখাই, আগের কোডটা দেখাই, এখানে দেখাই দিই। আমরা যখন ইমেজ করেছিলাম না, আইএমজি টেবিলের মাঝখানে বসাবো। আমাদের এলে ওঠেলে মানাবে তো, এলে ওঠার সঙ্গে খুব একটা মানাবে না তো। হ্যাঁ, না, এখানে এখানে আচ্ছা আমরা তাহলে আগে কোডটাকে শিখে নিই, তারপরে বসাই। আচ্ছা, আমরা এখানে ইমেজের জন্য ব্যবহার করছিলাম এই সোর্স, দেখছেন এই এই এডিটরটা সুবিধা কি, আমরা যখন এই যে যখন সোর্স লিখলাম না, এসআই সোর্স, তখন কিন্তু প্রেস করলে দেখেন অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখানে একটা ইমেজ নিব। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি এই ইমেজটা দেখাই, এখান থেকে এই এই ইমেজটা দেখাই। ইমেজের একটা নাম দেওয়া আছে লগো, ইমেজটা নিয়ে আসি, লগো। না হলে এখান থেকে ইমেজটা নিয়ে নিই, এটা ব্যবহার করি। এখানে নাম দেওয়া আছে ইমেজ ডট জেপিজি, কপি পেস্ট করলাম। ইমেজটা যদি আমরা এখানে দেখি, কোনটা ছিল, এটা অনেক বড় হয়ে গেছে না, ছোট করে নি, এই যে জুম করলে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা উইথ দিই WI, দিলাম আমরা 400, তাহলে ইমেজটা একটা মার্জিত অবস্থা আসবে। এখন আমি যাচ্ছি এইখানে যে ফিগ ক্যাপশনটা দেখতে পাচ্ছি, এই যে, অর্থাৎ ইমেজের ক্যাপশন বলা হচ্ছে এটাকে, হ্যাঁ, যে ট্যাগটা শিখবো সেটাকে বলা হয় ফিগ ক্যাপশন। এখন ফিগ ক্যাপশনটা কি ব্যবহার করতে হয়, আমরা যখন টেবিল ট্যাগ কিভাবে শিখলাম, টি বডির মধ্যে, সরি টেবিল ট্যাগের মধ্যে টি বডি, টি হেড এবং টি বডির মধ্যে ডাটা থাকবে। ঠিক আমরা যখন টেবিল ক্যাপশন, সরি ইমেজ ক্যাপশন অ্যাড করব, তখন আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ফিগার ট্যাগ ব্যবহার করবো, সরি। আচ্ছা, এটাকে দিয়ে আমরা র্যাপ করব, ইমেজটাকে র্যাপ করব। তারপর আমরা চলে যাব ক্যাপশনে। এখানে আমরা লিখব ক্যাপশন, লিখে দিলাম ক্যাপশন বা দুসরা সফট সার্ভিসেস। এখন যদি আমরা কোডে চলে যাই, সরি আউটপুটে চলে যাই, তাহলে দেখেন এখানে ইমেজটা শো করছে, এখানে কন্টেন্টটা শো করছে। আমরা যে ইমেজের, হ্যাঁ, আচ্ছা মিউট করেন, মিউট করেন, আমি মিউট করে দিব। আচ্ছা দিলাম। আচ্ছা, এখানে দেখেন ইমেজটা আসছে, এখানে ক্যাপশনটা আসছে। তাহলে আমরা এই ফিগ ক্যাপশন অ্যাড করতে হয় কিভাবে, প্রথমে আমরা ফিগার লিখব, অর্থাৎ এটাকে বলা হয় ইমেজ ফিগার, ইমেজের ফিগার বলা হয়। তারপরে আমরা দিলাম এখানে ইমেজ, তারপরে ফিগ ক্যাপশনের জন্য ব্যবহার করলাম ফিগ ক্যাপশন ট্যাগটা। তাহলে আমরা কি ট্যাগ শিখলাম, প্রথমে শিখলাম আমরা কমেন্ট করি, প্রথমে কমেন্টে লিখি, তারপরে এখানে লিখি ফিগার, ফিগার। তারপরে ভিতরে কি লিখছি, ইমেজ ট্যাগ। তারপরে ভিতরে কি লিখছি, ফিগ ক্যাপশন। বুঝতে পারলাম? বুঝতে সমস্যা হয়েছে কার? খুবই সহজ। আচ্ছা, ইমেজের ক্যাপশনটা সেন্টারে কিভাবে আনবো, আমরা অ্যাট্রিবিউট কি শিখছিলাম, এই তো। আচ্ছা, প্রশ্নটা কে জিজ্ঞেস করছে, তাকে একটা থ্যাঙ্কস দিতে চাই আমি, কে জিজ্ঞেস করছে? হ্যাঁ, এইভাবে প্রশ্ন, এভাবে এভাবে আমাকে ইমপ্রুভমেন্ট করার জন্য আপনারা বলবেন যে ভাইয়া এটা এটা করেন তো, বা এমন একটা ডিজাইন করেন তো, এটা করলে কেমন হয়, এভাবে বলবেন। তাহলে আমরা নতুন নতুন কিছু শিখতে পারবো, আমি আপনাদের থেকে শিখতে পারবো। আমরা শিখছিলাম অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউটের নাম কি, ALIGN, তাই না? তারপরে
কোটেশন সেন্টার। আচ্ছা এখন দেখি, রিফ্রেশ করি, এটা এখানে চলে আসলো, কারণ এই যে ফিক ক্যাপশনে যায়, এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আছে, দেখেন এই যে। এখন ইমেজটা সেন্টারে আনার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যালাইনটা যদি আমরা এই ফিগারে ব্যবহার করি, তাহলে কিন্তু ইমেজটা সেন্টারে চলে আসবে। বুঝতে পারলাম? খুবই সহজ। এখন আমরা শিখবো। এখন একজনা বলছিলেন যে ভাইয়া আমরা টেবিলের মধ্যে ইমেজটা বসালে কেমন হবে, তাই না? আচ্ছা, কোন অংশটুকু দেখতে পারেন নাই, বুঝতে পারেন নাই, মানে নেটের কারণে? ফিগার 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 পুরোটা? পুরো অংশটুকু বুঝতে পারেন না নাকি? আচ্ছা, সেন্টার, এই শুধুমাত্র অ্যাট্রিবিউট ব্যবহার করে দিবেন সেন্টারে আনার ইমেজটাকে, পুরো ইমেজের ফিগারটাকে সেন্টারে আনার জন্য অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করছি, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করছি। আর ফিক ক্যাপশন আমরা যদি সাপোজ এখানে অ্যাট্রিবিউটটা তুলে দিলাম, শুধু ফিক ক্যাপশনটা রাখলাম, আমরা যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু এটা ক্যাপশনটা সেন্টারে দেখাচ্ছে, কারণ আমরা এটা হলো। আচ্ছা, আপনাদের এইচটিএমএল এর একটা বড় জিনিস আমি বলতে ভুলে গেছি। একটা হলো প্যারেন্ট, একটা হলো চাইল্ড, মানে ইংরেজিতে বলা হয়নি, কি বাংলাতে বলছিলাম, তাই না? বাবা, বাবা মা, তাই না? এবং সন্তান, ভাই ব্রাদার, এভাবে বলছিলাম না, বাংলাতে এক্সপ্লেন করছিলাম। এইচটিএমএল কি ছিল? বাবা মা, তারপরে তারপরে এখানে ভাই ব্রাদার আসলো, আবার যখন ভিতরে ভিতরে কোড করলাম, তখন আরো ভাই ব্রাদার তৈরি হয়ে গেল, এবং চাচা মামা খালু সব চলে আসলো। ঠিক এইখানে এসে এটা হলো, মনে করেন, প্যারেন্ট অর্থাৎ বাবা মা, এগুলো হলো চাইল্ড অর্থাৎ সন্তান, বুঝলেন? ফিগার এটা হলো বাবা মা, প্যারেন্ট, এটাকে বলা হয় প্যারেন্ট ট্যাগ। তারপরে আমরা ভিতরে আসলাম, এগুলোকে বলা হয় চাইল্ড ট্যাগ, অর্থাৎ ভিতরে যখন করব, এভাবে আমরা বুঝবো। হ্যাঁ, সহজ জিনিস। এবার কি বুঝতে পারলাম? এতটুকু সমস্যা কার কার আছে? সামনের ক্লাসে আমাদের কিন্তু অনেকখানি দেখতে হবে, আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা চেষ্টা করবো সামনের ক্লাসে এটা কভার করার, এমন সুন্দর করে একটা ওয়েবসাইট পেজ বানাবো, এবং আরো নতুন নতুন কিছু শিখবো। আমরা কিভাবে একটা ওয়েবসাইটে ভিডিও ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে অডিও অ্যাড করতে হয়, তাই না? এমন অনেক কিছু শিখবো আমরা। বুঝতে, আপনারা কি চান, আপনাকে আরো দেখতে চাচ্ছেন? আমাদের ক্লাস টাইম তো অবশ্য শেষ। আচ্ছা, তাহলে আপনারা, হ্যাঁ আমি সুন্দর করে আপনাদের যেভাবে দেখালাম, আপনাদের তো শেখানোর জন্য দেখালাম, কোডটা আর একটু সুন্দর করে সাজিয়ে আমি আপনাদের ইতে গিটহাবের লিঙ্ক আপলোড করে দেবো, লিঙ্কটা শেয়ার করে দেবো। হ্যাঁ বলেন। আজকে আমরা অনেক কিছু শিখতে চাইছিলাম, কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম না আমাদের টাইম কমের জন্য। হ্যাঁ, কারণ বিষয়টা কি, আপনারা আপনারা তো অনেকেই পিছায় আছেন, অনেকে আগায় আছেন, অনেকে পিছায় আছেন। এখন আম, প্রথম প্রথম তো যেহেতু আমরা এস্টিমেল করতেছি, আর ধীরে ধীরে কিন্তু এত অপেক্ষা করব না, আমরা কন্টিনিউ করতে থাকবো। যারা পিছিয়ে যাবেন তাদের গাফিলতির জন্য পিছিয়ে যাবেন, বাসায় প্র্যাকটিস করেন না বা ক্লাস করেন না, এরকম কোনো কারণগুলোতে আপনারা পিছিয়ে যাবেন। আমি বুঝতে পারবো আপনারা প্র্যাকটিস করেন না, এই জন্য আপনারা পিছিয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম তাহলে একটা রিভিউ করি। আজকে শিখলাম আমরা HTML টেক্সট ফরম্যাটিং শিখছি, কিভাবে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করতে হয়, টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগগুলো আছে সেটা শিখছি। তারপর আমরা শিখছি HTML এ কিভাবে H2O কোড ব্যবহার করতে হয়। তারপর আমরা শিখছি কি, কিভাবে সূত্র লিখতে হয়, এটা 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 এখানে অ্যাড করে দিই টেবিলে, HTML। হ্যাঁ, এটা আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই, টেনশন করিয়েন না। তারপরে আমরা কি দেখছি, বলেন বলেন। এটা দেখছি না? আচ্ছা, এটা না দেখি, আমরা শুধু এটা রাখি লিস্টে আমাদের।
এটা দেখছি। তারপরে আমরা HTML টেবিল তৈরি করা শিখছি। সামনের ক্লাসে কি, তারপর আমরা ইমেজ ফিক ক্যাপশন, সামনের ক্লাসে কি শিখবো? HTML ওয়েব পেজ ইউজিং টেবিল, এটা দেখবো। হ্যাঁ, তারপর আরো 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 জিনিস শিখবো। সেটা কি শিখবো? যে কিভাবে ভিডিও ট্যাগ, ভিডিও, হ্যাঁ, HTML ভিডিও, তারপরে HTML AUD অডিও, তারপরে যদি সময় থাকে HTML আইফ্রেম। আইফ্রেম কি জিনিস আমরা অনেকে বুঝতে পারবো না, মাথা ঢুকানোর দরকার নেই। তারপর আমরা শিখবো HTML গুগল ম্যাপ, সরি, শুধু গুগল ম্যাপ দিয়ে দিলাম, অর্থাৎ গুগল ম্যাপ HTML এ কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। তারপরে আমরা দেখবো HTML ওয়েবসাইটে কিভাবে ইউটিউব ভিডিও অ্যাড করতে হয়। লিস্ট করে রাখতেছি যেন আপনাদের সুবিধা হয়। তারপর আমরা দেখবো HTML এ কিভাবে ফেসবুকের একটা লাইক পেজ অ্যাড করতে হয়। অনেক কিছু শিখবো আমরা ভবিষ্যতে। দেখেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় আছে। সো আপনারা কেউ ক্লাস ফাঁকি দেবেন না, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন আমরা দ্রুত সামনে আগে যেতে পারি। তারপরে আমরা আরো আরো জিনিস দেখবো, এখানে অনেক কিছু আছে শেখার আমাদের। তারপর আমরা দেখবো কিভাবে HTML ফর্ম তৈরি করতে হয়। HTML ফর্ম, ফর্ম তো জানেন আপনারা, অনলাইনে সব ফর্ম ফিল আপ করেন না, এই ফর্মগুলো আমরা দেখবো। ফর্মে অনেক কিছু আছে, ফর্মেই আমাদের একদিন চলে যাবে। সো আমরা দ্রুত দ্রুত ক্লাসের জন্য দ্রুত আগাইতে পারি, এই জন্য বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে আমাকে হেল্প করবেন যেন আপনাদের বেশি বেশি শিখাইতে পারি। এই যে সুন্দর, এই যে সুন্দর করে লিস্ট করতেছি, আপনাদের যদি আগে লিস্ট দিয়ে দিই তাহলে আপনাদের সমস্যা হবে অনেক। এই জন্য আমরা ওইভাবেই দিব না, আমরা এভাবে সুন্দর করে লিস্ট করব। এইগুলো তো দিয়ে দিচ্ছি আমি, আগের ক্লাসের এগুলো দিয়ে দিচ্ছি, আজকেরটাও দিয়ে দিচ্ছি, তো যেন আপনাদের এগুলো মনে থাকে যে আমরা এগুলো শিখলাম এবং এগুলো আমরা জানি, ঠিক আছে, যেন আপনাদের সমস্যা না হয়। হ্যাঁ বলেন। হুম। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন পর্যন্ত যা যা শিখছি আমাদের সবগুলো লাগছে না আমাদের সাইটের জন্য? আমরা কি হেডিং ট্যাগ শিখছি, তাই না? এখানে দেখেন যা যা শিখছে আমাদের তাই কিন্তু এখন কাজে লাগছে। এই দেখেন আমাদের যে ওয়েব পেজটা আমরা ডিজাইন করা শিখবো কালকে, দেখেন এখানে লিঙ্ক ব্যবহার করছি, এখানে ইউএল ট্যাগ ব্যবহার করছি, হ্যাঁ, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ব্যবহার করছি। এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, তাই না? এটা কিন্তু অর্ডার লিস্ট, এই যে এটা অর্ডার লিস্ট ব্যবহার করছি। এখানে হেড ব্যবহার করছি, ইমেজ ট্যাগ শিখছি, তারপর আজকে ফিগার শিখলাম, এটা তারপরে যেখানে লগ আউট করছি, আমরা যা যা শিখছি তাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। অতএব আগের ক্লাসে যারা যারা ফাঁকি দিচ্ছেন তারা এখন পিছিয়ে পড়বেন, এটাতে আমার করার কিচ্ছু নাই, তাই না? আপনারা এটা বলবেন না যে আমরা কোনো কিছু বাদ দিয়ে আসছি ওইটা এখানে শিখতে, ওইটা এখানে দেখতেছি। আমরা সবগুলো করছি। যারা যারা ক্লাসে ফাঁকি দিচ্ছেন, যারা প্র্যাকটিস করে নাই, তারা তারা পিছিয়ে পড়বেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা নেস্টেড, আমরা নেস্টেড এলিমেন্ট শিখছি না, এটা এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, অর্থাৎ নেস্টেড এলিমেন্ট ব্যবহার করছি আমরা এখানে, করব আর কি। হ্যাঁ, আপনারা শুধু আইডিয়াটা দিয়ে রাখতেছি। আপনাদের লগ ইন করা লাগবে না, আপনারা এমনিতেই ভিডিও দেখতে পারবেন। আপনারা, আচ্ছা, হোমওয়ার্ক হলো আপনাদের, অনেক ধন্যবাদ মনে করা দেওয়ার জন্য। এই যে এই টেবিলের স্ক্রিনশট আপনাদের দিয়ে দিব, ইমেজ দিয়ে দিব, হ্যাঁ, কোডগুলোও দিয়ে দিব। আই মিউট করে দেন, আনমিউট করে, গান শুনছে কে? আচ্ছা, আমাদের বাড়ির কাজ, আপনাদের বাড়ির কাজ, এই যে এই টেবিলটা বানাবো, নর্মাল একটা টেবিল বানানোর চেষ্টা করব। এটা যদি পারেন তাহলে এইটাও বানাতে পারবেন। এটা হলো বেসিক কনসেপ্ট, কনসেপ্ট শিখে নেবেন আগে, রো, কলাম, আপনারা আরো সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। তারপরে আমরা এই টেবিলটা বানিয়ে নিয়ে আসবো। তারপর এটা একটা বাড়ির কাজ গেল, বাড়ির কাজ অনেকগুলো থাকবে, ফাঁকি দিলে হবে না। তারপরে আর এই যে এইগুলো আমি বাড়ির কাজ দিয়ে দেবো সুন্দর করে। এইগুলো ব্যবহার করতে হয় কিভাবে, অর্থাৎ এগুলো আমি টেবিলে ব্যবহার করার কথা বলে দেবো। সুন্দর করে একটা টেবিল লিস্ট করেও দেবো, ডিজাইন করে দেবো।
আপনারা এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে একটা টেবিল বানিয়ে নিয়ে আসবেন কালকে, যেন আপনাদের পরবর্তীতে এই লেআউটটা বানাতে সুবিধা হয়ে যায়। বুঝা গেল? আমি বাড়ির কাজের জন্য সবাই আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই এফবি গ্রুপে অ্যাক্টিভ হন। আমাদের যে এফবি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটা, ওটাতে আমরা সবাই অ্যাক্টিভ হব। ঠিক আছে? এই গ্রুপটাতে সব কিছু দেওয়া আছে দেখেন। সো সবাই এই গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। এখানে সব আপলোড দিয়ে দিব আমরা। ওকে, তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে। আজকে এই পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম।